নমস্কার, আমার নাম শাগনিক ঘোষ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো কদিন ধরেই আমি একটা জিনিস অবজার্ভ করছি, সেটা হলো ক্লড যে নতুন প্লাগইনস ফিচারগুলো এনেছে, যেরকম মার্কেটিং আছে, ডেভেলপমেন্ট আছে এবং এক্সেট্রা। তো এই জিনিসটা মার্কেটে আসার পর থেকে আমি এটা অবজার্ভ করছি, অনেক আইটি কোম্পানিরই স্টকস কিন্তু ক্র্যাশ করেছে। তো এই ক্র্যাশটা কেন করেছে, ফার্স্টে এটা দেখা যাক এবং তারপরে বোঝা যাক যে এই যে প্লাগইনসটা কাদের কাদেরকে এফেক্ট করতে চলেছে। তো প্রথম পয়েন্ট হলো, এটা মার্কেট ক্র্যাশ কেন হলো। তো আমাদের যেটা বুঝতে হবে, আইটি সার্ভিসেসদের আগে বুঝতে হবে আমাদের বিজনেস মডেলটা কী আছে। তো আইটি সার্ভিসেস কীভাবে পয়সা আর্ন করে? বিলেবেল আওয়ার্স দেখিয়ে এবং রিকোয়ার্ড ম্যান পাওয়ার স্টাফিং করিয়ে। তো রিকোয়ার্ড যারা ম্যান পাওয়ার থাকে এবং আইটি সার্ভিসের যে কাজ হয় সেটা হচ্ছে মেনলি হয় তোমার ডেভেলপমেন্ট, বেশিরভাগটা সাপোর্টে থাকে। যারা তোমরা এমএনসিতে আসো তোমরা আশা করি এটা জানবে, এবং ফ্রেশারদের এটা জেনে রাখা উচিত। মেনলি সাপোর্টের, আর কিছু এনহ্যান্সমেন্ট হয়, বেসিক ডেভেলপমেন্ট হয়, তার তুলনায় সাপোর্ট বেশি থাকে। এবং লেগাসি সিস্টেম যেহেতু অনেক দিন চলে, তার জন্য সাপোর্টটা প্রয়োজন পড়ে। এবং যেটা ক্লড দাবি করছে, তাদের প্লাগইনস এইসব কাজ জাস্ট একটা প্লাগইন আর ছোট্ট কিছু বলতে পারো প্রম দিয়ে এই জিনিসগুলো করে দিতে পারবে। এবং এতে যেহেতু চার্জেস অনেকটা কম কম্পেয়ার টু আইটি কোম্পানি যা চার্জ করে তাদের ক্লায়েন্টসকে, তো মার্কেটে তোমরা বুঝতেই পারছো যে আইটি স্টকসের উপর প্রেশার এসছে। কারণ কি, সার্ভিসেসগুলো এখন ক্লডে একটা মার্কেট হওয়ার চান্সেস আছে। এবং সেকেন্ড পয়েন্ট আমি যেটা এবার বলবো সেটা হচ্ছে, এই যে ক্লডের যে এখন যে টুলসগুলো এসছে, তার জন্য কারা একটু রিস্কে আছো এবং কারা আমি বলতে পারি কম্পারেটিভলি বেশি সেফ আছে। যারা একটু রিস্কে আছে আমি প্রথমেই বলতে চাইছি, ফার্স্টে হচ্ছে যারা জুনিয়র ডেভেলপার বা 3 ইয়ার্সের নিচে আছে। তো 3 ইয়ার্সের নিচে কেমন কাজ হয়, মেনলি তারা বেসিক কিছু সাপোর্ট টিকিট সলভ করে আর ছোটোখাটো ডেভেলপমেন্ট থাকে, যেখানে ছোটোখাটো কোডিং থাকে যেটা ক্লড ইজিলি করতে পারে। এবার কারা কম্পারেটিভলি বেটার আছে, এবার 5+ যারা এক্সপিরিয়েন্স ডেভেলপার তারা কম্পারেটিভলি বেশি সেফ আছে। তার কারণটা কি, এখানে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে 5+ ইয়ার্সের ডেভেলপার শুধু কোডিংই করে না, তারা ক্লায়েন্টের থেকে রিকোয়ারমেন্ট নেয় এবং সেটাকে বোঝে, বুঝে এবার একটা তাদের একটু রেসপন্সিবিলিটি থাকে জুনিয়র টিম মেম্বারদের গাইড করার জন্যেও, ঠিক আছে। এবং আর্কিটেকচারে কিছুটা তাদেরকে টেক করতে হয়। তো যেহেতু এত রেসপন্সিবিলিটিস, অনেক কিছু রেসপন্সিবিলিটিস থাকে তাদেরকে, চট করে এইসব কাজ ক্লডের প্লাগইনস কিন্তু করতে পারবে না। তো এর থেকে আমি বলতে পারি তারা একটু বেটার জায়গায় আছে। এবার রিয়েল পয়েন্ট নাম্বার 3 আমি যেটা বলতে চাইছি, রিয়েল মার্কেটে ইম্প্যাক্টটা কবে বুঝতে পারবো। তো রিয়েল যে মার্কেটে ইম্প্যাক্টটা মোটামুটি আমি যা বুঝতে পারছি, এইটা যে মার্কেটে যে হল্লাটা হয়েছে এটা নিয়ে, এটার ইম্প্যাক্ট এখনও ধরে রাখো 2-3 বছর লাগবে। কেন, কারণটা ফার্স্ট কারণ হচ্ছে এন্টারপ্রাইজ লেভেলে আমি আমার এক্সপিরিয়েন্সে যেটা দেখতে পাচ্ছি, এআই যে লেভেলে অ্যাডপশন করার টার্গেট ছিল সেটা লেভেলে কিন্তু হচ্ছে না। তার অনেক কারণ আছে। ওয়ান অফ দ্য মেন কারণ হচ্ছে মার্কেটে এআই প্রপার ডেভেলপার্সের সংখ্যা অনেক কম, যাতে এগুলোতে টাইম লাগছে। বুঝতে পেরেছো? এবার আরেকটা কারণ হচ্ছে, ক্লায়েন্টসরা যারা আছে তারা একটা অটোনোমাস সিস্টেমকে ওভাবে ট্রাস্ট করতে চাইছে না। তার কারণটা হচ্ছে, ইফ এনিথিং গোজ রং ইন প্রোডাকশন, তো ম্যানেজমেন্ট কাকে কোয়েশ্চেন করবে, কারা ফিক্স করবে? ব্যাপারটা বুঝছো? স্যালারি জাস্ট কাজ করার থেকে বেশি পাই হচ্ছে আমরা আনসার করার জন্য, ইফ এনিথিং গোজ রং। আশা করি তোমরা সব কটা পয়েন্টসই বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো, ডু লেট মি নো ইন দ্য কমেন্টস, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল কর্পোরেট গাইড শাগনিক। আর এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আশা করি তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।